হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি বানাবো পেলকা শাক। তার জন্য নিয়ে নিয়েছি সজনে পাতা, নিয়ে নিয়েছি কচুর পাতা, আর নিয়ে নিয়েছি পুঁই শাক, আর নিয়ে নিয়েছি পাটা শাক, আর লঙ্কা, রসুন আর আদাও নিয়ে নিয়েছি। ভালো করে সবগুলোকে ধুয়ে নিব। এখানে কচুর পাতাগুলো, বাকি সবগুলো শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, চেপে চেপে করে ধুয়ে নিচ্ছি। সজনে গাছের মধ্যে অনেক সময় মাকড়সা থাকে, তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে ক্যামেরাটা যে কী হয়েছিল ভালো করে দেখা যাচ্ছিল না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সোডা, কেননা কচুর পাতা দিয়েছি ধরবে গলায়, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা। এবার শাকগুলোকে দিয়ে দিচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে আমাদের কোনো ভিডিও গেলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটা যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবে করে নাড়াচাড়া করতে হবে। এখন উপর থেকে 4টার মতো ভেন্ডি দিয়ে দিলাম, ঢেঁড়স একটু স্বাদের জন্য আমরা ঢেঁড়সটা দেওয়ার কারণ হলো আমরা ওখানে দেশি পুঁই শাক দিইনি, তার জন্য ঢেঁড়সটা দিলাম। দেশি পুঁই শাক দিলে ঢেঁড়সটাকে আর দিতে হতো না। দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, আগে থেকে একটু রসুন আর আদা বাটা রেখে দিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এটাকে আমরা হাত খুন্তি বলি। আদা রসুনটা পরে দিলাম, তাহলে সেন্টটা শুনতে অনেক ভালো লাগছিলো আর খাওয়ার স্বাদটাও বেড়ে যাবে। আমাদের পেলকা শাক একবারে রেডি। দেখুন কি সুন্দর ছিল দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। এটা শাক দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে। আমরা সবাই এই শাকটাকে খাই। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।